বন্দে পুরুষোত্তম। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 24শে আশ্বিন 1346 বুধবার, ইংরেজি 11-10-1939। শ্রী শ্রী ঠাকুর বাদের পাশে খড়ের ঘরে বসে। এক নেপালি মা এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমাদের ঘর অর্থাৎ অতিথিশালা ছেড়ে দিতে বলছে, আমি এখন কোথায় যাই? শ্রী শ্রী ঠাকুর সহাস্য বদনে উত্তর করলেন, এখন বহু লোক আসবে যে, ওখানে তোর থাকতে কষ্ট হবে, তুই একটা ব্যবস্থা করে নে। মাটি নাছোড়বান্দা হয়ে বললেন, আমি কোথায় কি করব, আপনি একটা ঠিক করে দেন। শ্রী শ্রী ঠাকুর, তুই পারবি, তুই খুব ভালো পারিস, তুই যা পারবি আর কেউ তা পারবে না নে, খুঁজে বের করে ফেল। শ্রী শ্রী ঠাকুরের বলার ভঙ্গিটাই এমনতর যে সেই মাটি এই দৃঢ় প্রত্যয় নিয়ে চলে গেলেন যে তার দ্বারা সবই সম্ভব। সুরেন্দা ভৌমিক বললেন, এক ভদ্রলোক জন্ডিস এ পাণ্ডুরোগে ভোগে ভোগে অস্থি চর্মসার হয়েছেন, কয়েকদিন ধরে আশ্রমে থেকে চিকিৎসিত হচ্ছেন। তিনি কাছে আসতে শ্রী শ্রী ঠাকুর উল্লাস ভরে বলে উঠলেন, আরে তুই তো ভালো হয়ে গিয়েছিস, আগের চেয়ে চোখের হলদে ভাব কত কমে গেছে। উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন, কি বলিস, অনেকটা ভালো না? সকলে বললেন হ্যাঁ। দেখতে দেখতে সকলের চোখের সামনে তিনি যেন অনেকখানি চাঙ্গা হয়ে উঠলেন। উক্ত দাদার পেট থেকে নানা রকম পোকা পড়ে, তাই শ্রী শ্রী ঠাকুর পায়খানায় রীতিমতো কেরোসিন তেল দিতে বলছেন, যাতে উড়ো পোকাগুলি অন্যকে আক্রমণ না করে। আভিজাত্য বোধ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের ভরদ্বাস বড় ফিজিসিস্ট বা কেমিস্ট, পদার্থবিদ বা রাসায়নিক হতে পারেন, কিন্তু তিনি প্রধানত ঋত্বিক। সেই গ্রাউন্ডে ভিত্তিতে দাঁড়িয়ে তার সব কিছু, তিনি যাই হন না কেন, তার উন্মিষ ও মিখাল তিনি ত্যাগ করেননি। ঋত্বিকের পোশাকটা বড় পবিত্র, সাদা ধবধবে চাদর ও ফতুয়া গায়ে দিয়ে যখন একটা লোক দাঁড়ায়, যেন দেবতার মতো মনে হয়। জয় গুরু।